সন্ধে হলেই মন করে কিছু খাই খাই। আজকে এমন একটা জিনিস এনেছি যেটা দেখলেই তোমাদের জিভ থেকে জল আসতে বাধ্য। এমন কোনো মানুষ নেই যে এই খাবারটা খেতে পছন্দ করে না। খুবই লোভনীয় একটা জিনিস। চলো তাহলে খুলে দেখাই কি এনেছি আমি। এখানে রয়েছে বেশ বড় বড় সাইজের ফুচকা। ফুচকাগুলো কিন্তু বেশ মুড়মুড়ে তৈরি করেছে। আমাদের এখানে 10 টাকার ফুচকা দেয় 4 পিস। তোমাদের ওখানে 10 টাকাতে কয় পিস ফুচকা দেয়? বলেছিলাম না, দেখেই লোভ লাগবে, লাগছে তো। আসলে ফুচকা দেখলে সবার কিন্তু খেতে ইচ্ছা করে। এখানে দিয়েছে কিন্তু আলু মাখা। এই আলু মাখাটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। তারপর দাঁড়াও, তেঁতুল জলটা ঢালি। এই পলিথিনগুলোতে এমনভাবে গিঁট লাগাই যে আমি তো গিঁট না খুলতে পেরে অবশেষে ছিঁড়েই ফেলি প্রায়। তোমাদেরও সাথে কি এমনটা হয়? 10 টাকায় যেমন 4 পিস ফুচকা দেয়, সেরকম কিন্তু লাস্ট টাইমে একটা ফ্রিও দিয়ে দেয়। ওই লাস্টের ফুচকাটা না পেলে কিন্তু ভালো লাগে না। তেঁতুল জলটা এখানে একটা বাটিতে ঢেলে নিলাম। এবার চলো ফুচকা খাওয়ার পালা। তার আগে দেখে নাও শুধুই কি জল ফুচকা, আরও একটা জিনিস আছে কিন্তু। এখানে রয়েছে পাপড়ি চাট। আমাদের এখানে 10 টাকায় কিন্তু পাপড়ি চাট 6 পিস দেয়। আর তোমাদের ওখানে 10 টাকাতে কয় পিস পাপড়ি চাট দেয়? যার মানে 1 প্লেট পাপড়ি চাট 10 টাকা দাম নিয়েছে, তার মানে কিন্তু দারুণ বানিয়েছে। পুরো উপরে উপরে ঘুগনি দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, সেও ভাজা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পাপড়ি চাটগুলো বানিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, ওখানে যদি দাঁড়িয়ে খাওয়া হয় তাহলে কিন্তু এই পাপড়ি চাটগুলো একটু কুরকুরে মুড়মুড়ে টাইপের থাকে, আর বাড়িতে নিয়ে এলে একটু নরম নরম ভাব হয়ে যায়। প্লেটে প্লেটে ফুচকা এবং পাপড়ি চাট সাজানো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার খাবার পালা। দেখো তো কত সুন্দর দেখতে লাগছে। আগেই বলেছিলাম দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। আসলে ফুচকাটা হচ্ছে এমনই জিনিস, অন্য কেউ যদি খায় তাহলে অন্য কারো খাওয়া দেখে আমাদেরও খেতে ইচ্ছা করে। কি ঠিক বললাম তো? চলো তাহলে তোমাদেরকে এবার খেয়ে একটু দেখাই, না হলে ভাবে তখন থেকে দেখিয়েই যাচ্ছি, একটাও খাচ্ছি না। দেখো কতটা মুড়মুড়ে হয়েছে। ফুচকাটাকে ভেঙে নিয়ে তারপর এখানে আলু মাখাটা একটা চামচের সাহায্যে নিয়ে নিলাম। তারপর এবার তেঁতুল জল দেওয়ার পালা। তেঁতুল জল ছাড়া তো অসম্পূর্ণ থেকে যাবে। তেঁতুল জলে ডুবিয়ে একটা একটা করে মুখে খেতে যা দারুণ লাগবে না, উফ কি আর বলবো। আচ্ছা, তোমরা একসাথে মোট কতগুলো ফুচকা খেতে পারবে বলো তো? আমাকে যদি দেওয়া হয় মোটামুটি 20টা ফুচকা তো খেয়ে নেবো। একটা একটা ফুচকা ফাটিয়ে আলুটাকে দিয়ে আর তেঁতুল জলে ডুবিয়ে খেতে যা দারুণ লাগছে না, আহা, এ যেন স্বর্গ সুখ। যতই ভালো ভালো খাবার খাও না কেন, এই ফুচকার আগে কিন্তু সব খাবার হার মেনে যাবে। ফুচকা হচ্ছে সব থেকে বেস্ট, দারুণ একটা খাবার। এবার পাপড়ি চাট খাওয়ার পালা। আমার ফুচকা দেখে তোমাদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে, আর যদি ইচ্ছা করে থাকে তাহলে আর দেরি না করে জলদি চলে যাও ফুচকা খেয়ে।